আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি সবসময়ের মতো আপনাদের জন্য কিছু নকশি পিঠার ডিজাইন নিয়ে এসেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আমার লাইক কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ভিডিওর শুরুতেই কিছু ডো নিয়ে চিরুনির মধ্যে চেপে চেপে চিরুনির দাগটা কেটে নিয়েছি। এরপরে ডোটা মুখাটা চেপে লাগিয়ে দিলাম। এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আসলে এগুলো সবাই পারে, আর যারা পারে না আসলে বিশেষ করে তাদের জন্যই করা। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কাটারের সাহায্যে এভাবে দাগ কেটে দিচ্ছি আস্তে আস্তে করে। তো পুরাটাতে এইভাবে দাগ কেটে নিতে হবে। এরপরে চারিপাশে একটু এভাবে চেপে চেপে শেপটা ঠিক করতে হবে। ঠিক করার পরে পেঁচিয়ে আমি আবার এটা একটা শামুকের মতো ডিজাইনটা করলাম। দেখতেই পাচ্ছেন একটা ফুলের শেপ হয়ে গেল। তো আমি আরেকটা সামান্য ডো নিয়ে রুটির মতো করে বেলে এরপরে পাতা শেপের করে দাগ কেটে নিচ্ছি। এরপরে একটা স্টিকের সাহায্যে এভাবে চারিপাশে পুরাটাতে দাগ কেটে কেটে নিচ্ছি হালকাভাবে, আলতো আলতোভাবে। এটা নিজের মনের মতো করেই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 5টা পাপড়ির মধ্যে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি 5টাতেই স্টিকের সাহায্যে। স্টিকের আগাটার সাহায্যে আগাটা একটু চিকন হতে হবে। এরপরে এভাবে চেপে চেপে পাতা শেপ করে দিলাম। হয়ে যাচ্ছে আমার খুব সুন্দর একটি নকশি পিঠার ডিজাইন, ফুলের ডিজাইন। এই তো একটু খেয়াল করলে আসলে আপনারা বুঝতে পারবেন। আর এরপর আরেকটু সামান্য ডো নিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। এরপরে আরেকটা গোল শেপের করে রুটি বানিয়ে এরপরে পুর ভরে দিয়ে ছোট ছোট ডো নিয়ে আমি চারিপাশে দিয়ে দিচ্ছি। রুটির চারিপাশে পুলি পিঠার ডিজাইন। এটা পুলি পিঠা আমরা অনেক রকমের ডিজাইন পারি, এটা একটা আরেকটা নতুন ডিজাইন। এভাবে ছোট ছোট ডো করে ডিজাইন করার জন্য আমি দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল গোল করে নিয়ে নিতে হবে। এগুলো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে করতে হবে। আপনাদের মনের মতো করে আপনারা ডিজাইনটা করে নেবেন। তো মুখাটা একটু এভাবে চেপে লাগিয়ে দিতে হবে যেন খুলে না আসে। এরপর আরেকটা ডো নিয়ে সামান্য একটু মোটা করেই নিতে হবে। মোটা করে নিয়ে চামচের সাহায্যে আমি এই ডিজাইনটা করছি। দেখতে পাচ্ছেন চারিপাশে দাগ কেটে কেটে নিলাম। এরপর মাঝখানে আবার কয়েকটা এভাবে তিনটা করে দাগ কেটে নিচ্ছি। তো সহজেই হয়ে যাচ্ছে আমার আরেকটা নকশি পিঠার ডিজাইন। দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে করছি আমি। তো এই যে একটা কাঠির সাহায্যে মাঝখানে এভাবে ছিদ্র করে দিলাম। ধন্যবাদ, পাশে থাকবেন সবাই।